ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার বিষয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। নানা জল্পনা কল্পনার শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৩ পারমাণবিক স্থাপনার উপরে হামলা চালিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে এখন নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার সিনেট এবং প্রতিনিধি পরিষদের অনুমোদন ছাড়াই, এমনকি মার্কিন নাগরিকদের উপেক্ষা করে অনেকটা একতরফাভাবেই তিনি এই হামলার অনুমতি দিয়েছেন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ডেমোক্র্যাট সিনেটরা। এর মধ্যে তারা বলেছেন যে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং কংগ্রেসের এমনকি আইন প্রণেতাদের কোনো প্রকার অনুমতি বা অনুমোদন ছাড়াই তিনি এই হামলার অনুমতি দিয়েছেন, যা অসাংবিধানিক এবং এটি গণতন্ত্র পরিপন্থী বলে উল্লেখ করেছে। এমন একটি অবস্থা কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে বিরাজ করছে। এবং অপরদিকে এই যে হামলা, সেই হামলা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যে দেশটির কাছে জাতি এবং বিভিন্ন দেশের বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল যে তারা এই একটি শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে আসবে। তবে সেটি কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে সেটি নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যে আলোচনার দরজা উন্মুক্ত ছিল, খোলা রেখেই তিনি কিন্তু তিনি 2 সপ্তাহের সময় দিয়েছিলেন, সেই সময়টিকে তিনি কাজে লাগিয়েছেন যুদ্ধের প্রস্তুতি হিসাবে। এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সেই সময়টা থেকে তিনি কাজে লাগিয়ে বোমারু B-2 বিমান পাঠিয়ে সেখানে কিন্তু 6টিরও বেশি বোমা নিক্ষেপ করেছেন এবং তিনি দাবি করেছেন যে হামলাটি সফল হয়েছে এবং এই হামলার কারণে ইরানের যে পারমাণবিক স্থাপনা সেটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়েছেন, এমন দাবি কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে কিছু সময় আগে স্থানীয় সময় রাত 10টায় ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী কাজ করেছে এজন্য তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এবং তিনি আরও একবার ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এই যে হামলা হয়েছে এটি কিন্তু নয়, এটি শেষ নয়। যদি তারা এখন সে আলোচনার মধ্যে না আসে এবং পারমাণবিক যে কর্মসূচি সেটি থেকে সরে না আসে, চুক্তিতে না আসে, তাহলে কিন্তু ইরানে এই 8 দিনে যে হামলা হয়েছে তার চেয়ে ভয়াবহ হামলার তিনি হুমকি দিয়েছেন। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে যে হামলা হয়েছে তার আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে।